ঈদের আগে গুঞ্জন ছড়িয়েছিল ঢালিউড অভিনেত্রী পরীমনি নাকি গায়ক শেখ সাদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসছেন। ঈদের সময় পরীমনির হাতে মেহেদি দিয়ে লেখা ইংরেজি এস অক্ষর সেই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। এবার সেই আগুনে ঘি ঢালেন অভিনেত্রীর বাসার কাজের মেয়ে পিঙ্কি আক্তার, যিনি অভিনেত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনে থানায় অভিযোগও করেছেন। সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরণ কিছু তথ্য প্রকাশ করেছেন পরীমনির সেই গৃহকর্মী। এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে, পরীমনি আর শেখ সাদি এক বিছানায় ঘুমন, এক ঘরে থাকেন, এক থালায় খাওয়া দাওয়া করেন। গায়কের হাতে নায়িকা মারধরও খান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে অভিযোগকারিনী আরো দাবি করেন, হাঁটুর বয়সী গায়কের হাতে বেধড়ক মারধর খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন পরীমনি। ঈদের আগে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। সেই পদ্ধতিতেই নায়িকা মেরেছেন তাকেও। তিনি জ্ঞান হারিয়েছিলেন। পিঙ্কি আরো বলেন, আমার তখনও জ্ঞান ছিল। সেই সময় পরীমনি আমার মুখে হাত বোলাতে বোলাতে বলেছিলেন, আমাকেও তো এভাবেই মারে, এভাবেই মার খেয়ে মুখ বুজে সহ্য করি। এই ঘটনা প্রকাশ্যে এনে পিঙ্কির পাল্টা যুক্তি, পরীমনিকে যদি নির্যাতনের কারণে হাসপাতালে যেতে হয় তাহলে তিনি কেন একই কারণে চিকিৎসা পাবেন না। তবে এখানে থেমে থাকেননি পিঙ্কি। তিনি সরাসরি বলেন, শুধু শেখ সাদি নন, পরীমনি একাধিক পুরুষকে সঙ্গ দেন। উল্লেখ্য, গৃহকর্মী পিঙ্কি আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। গত বৃহস্পতিবার পরীমনির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে পিঙ্কি উল্লেখ করেন, পরীমনি তার 1 বছরের দত্তক কন্যা সন্তানকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী পিঙ্কি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। তাকে রীতিমতো মারধর করেন নায়িকা। আর তাই পরীমনির বিচার চেয়ে থানায় অভিযোগ করেন গৃহকর্মী পিঙ্কি। দর্শক, কি মনে হয়, পরীমনির বিপদ কি কখনো কাটবে নাকি এমনই চলতে থাকবে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এতক্ষণ সাথে ছিলাম সুরভি জান্নাত লাবণ্য।